চাঁদপুরে সেফটি ট্যাঙ্কি বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল অনেকে। মাদ্রাসার ফটকে বিস্ফোরণ, চাঞ্চল্য মোমিনবাগে। চাঁদপুর শহরের এক শান্ত আবাসিক এলাকায় হঠাৎ ঘটে যায় ভয়ঙ্কর এক বিস্ফোরণ। মাদ্রাসার পাশেই ঘটে যাওয়া এই ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যেই ছড়িয়ে দেয় আতঙ্ক। তবে সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। চাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোমিনবাগ আবাসিক এলাকার পাশে অবস্থিত দারুন উলুম রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার টয়লেটের সেফটি ট্যাঙ্কি হঠাৎ বিস্ফোরণ হয় বুধবার দুপুরে। বিকট শব্দে ফেটে ওঠা ট্যাঙ্কির ঢাকনায় এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ছোটাছুটি শুরু করে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা এবং পাশে থাকা দোকানদাররা। এত বড় বিস্ফোরণের পরও কেউ হতাহত না হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। স্থানীয়রা জানায়, মোশাররফ নামের একজন ব্যক্তি পৌরসভার নিয়ম না মেনে 3 তলা একটি ভবন নির্মাণ করেন। ভবনের ভেতরে সেফটি ট্যাঙ্কি স্থাপন করলেও ময়লা নিষ্কাশনের জন্য কোনো পাইপ বসানো হয়নি। ফলে ট্যাঙ্কির ভেতরে জমে থাকা গ্যাসেই ঘটে যায় এই বিস্ফোরণ। এলাকাবাসীর দাবি, ভবনের ভেতরে এমন অনিরাপদ সেফটি ট্যাঙ্কি বসানো ভবন মালিকদের বিরুদ্ধে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। মাদ্রাসা 3 তলা ভবন, এই 3 তলা ভবনের সেফটি ট্যাঙ্কির কোনো হাওয়া বের হওয়ার কিংবা গ্যাস বের হওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই। তো আমি পৌরসভা এবং কি সবার কাছে অনুরোধ, যাতে এই ধরনের এগুলা চিহ্নিত করে এগুলা নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করে। এই 3 তলা একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সেফটি ট্যাঙ্কিটা হচ্ছে এই দোকানের ভিতরে। এই ট্যাঙ্কির কোনো হাওয়া বাতাস বাইরের কোনো আউটলাইন নাই, এই কারণে বাস্ট হইয়া দেখেন উপরের যে স্ল্যাব কই তো নাই কই পড়ছে, 4 ফুট দূরে পড়ছে। দোকানদার একটু ভিতরে থাকার কারণে উনি বাইচা গেছে। আর এখন বিকট শব্দ হইছে, লাগে যেন টায়ার বাস্ট হইছে। এলাকার মানুষ পুরো আতঙ্কে ছড়াছড়ি শুরু করে দিছিল। পরে আমরা আইসা দেখি যে এই অবস্থা, এই যে আপনি ট্যাঙ্কিটা দেখেন কি অবস্থা। 3 তলা বিল্ডিং এর পুরো বাথরুমের পুরো এই ট্যাঙ্কির ময়লা যে কোনো হাওয়া বাইরে ওই কোনো জায়গা রাখে নাই তারা। অল্পের জন্য সবাই এই 3টা মানুষ রক্ষা পাইছে ভাই। পকেটটা বাস্ট হয়ে বেটার দোকানের মালামাল যা আছে অন্তত 30 হইতে 40 হাজার টাকার মতন মালামাল নষ্ট হয়েছে। এই ক্ষয়ক্ষতি হয়েছে অল্পের জন্য। মানে এখানে অনেক সময় দেখা যায় মাদ্রাসার বাচ্চারাও আইসা এই সদাই টদাই নেয়। যদি একটা দুর্ঘটনা ঘটতো আজকাল এটার ক্ষতিপূরণটা কে দিত? আমি